হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে চলে এসেছি ঘুরতে। জানি না কোথায় কোথায় ঘুরবো, আজকে কোনো প্ল্যানিং নেই। এখন আছি দুধিয়ার আগে ফরেস্টের মাঝখানে একটা ব্রিজ আছে, সেখানে সুন্দর ব্রিজটা দেখে দাঁড়ালাম। সুন্দর নদী, পরিষ্কার জল, বেশি জল নেই এই সময়, অবশ্য জল থাকেও না, কুয়াশা কুয়াশা আছে এদিকে। এদিকে দেখাই গাড়িগুলো, কিছু কিছু গাড়ি খুব স্পিডে যায়। এদিকে দেখো সুন্দর ফরেস্টের মধ্যে একটা ওয়াচ টাওয়ার, আর ওদিকে পাহাড়ে কুয়াশা কুয়াশা, তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক, এখন আগে দেখি কি কি আরও দেখতে পাই। নদীয়া যাওয়ার আগে পানিঘাটা ব্রিজ আছে, তো ওইখানে দাঁড়ালাম। এই যে এইদিকে দেখতে পাচ্ছ পানিঘাটা পিকনিক স্পট। দেখো আগে আমরা এই দিক দিয়ে আসতাম, ওইখানে বসে মানে বসতাম, ওদিকে গিয়ে পাথরের নদীর পাড়ে। আর এদিক দিয়ে জল যেত, ওই পাশ দিয়ে যেত, ওই পাশ দিয়ে পুরোটাই জল থাকতো, এদিক দিয়ে হালকা থাকতো, ওই দিক দিয়ে পুরোটা থাকতো। এখন বন্যার পরে মানে প্রচণ্ড যখন বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড জল হয়েছিল, তারপরে এই দিক দিয়ে ফ্লোটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওখানে দেখে বোঝা যাচ্ছে ফ্লোটা এদিক দিয়ে এসছে। আর এদিক দিয়ে আগে পুরোটাই জঙ্গল ছিল, আমরা যখন নামতাম ওদিক দিয়ে পুরোটাই জঙ্গল ছিল, উঁচু ছিল এইদিকে। তো এখন ফ্লোটা চেঞ্জ হয়ে গেছে। আজকে একটু কুয়াশা কুয়াশা আছে, এখানে আসলে ভালোই লাগে। আর ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভাঙা ব্রিজ, দুধিয়া ব্রিজের ভাঙা একটা অংশ। ক্যামেরাতে উঠছে না অত ভালো। হ্যালো বন্ধুরা, তো কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? এর আগের বছর আমরা এসেছিলাম নভেম্বরে, তখনই আলাদা রকম পরিবেশ ছিল, এখনই আলাদা রকম। এখন আছি আমরা পানিকাটা বিচে, যাবো একটু পরে দুধিয়া। এখন আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই পরোটা খাবো। তারপরে রাস্তায় যদি চা পাই তো চা খেয়ে নিব। এখন চলো খেয়ে নিই পরোটা। এসেছিলাম নদীতে বসে খাবো, নদীর পাড়ে বসে, কিন্তু এখন মনে হচ্ছে নদীর জলে ভালোই স্রোত আছে, তাই যাব না, এখানে ব্রিজেই বসে খেয়ে নেই।
এখন খাওয়া হয়ে গেল, এখন বেরোবো। এখন যাব ওই দিকটায়, দুদিয়ার দিকটায়। তো এটা হচ্ছে পানিঘাটা ব্রিজ ছিল, পিকনিক স্পটে পিকনিক হচ্ছে, বেশি লোক আসেনি, তেমন ভিড় নেই, একটা টিম কি দুটো টিম এসছে। তো আমরা ওই জন্য উপরে ভিউ দেখে আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো এখন যাব দুধিয়া ব্রিজে। লাস্ট বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি দুধিয়া ব্রিজে। আর নদীটাকে একটু ওদিক দিয়ে ঘোরানো আছে, তো ওটাই দেখছিলাম। আর এই দেখো আগের পুরনো ব্রিজটা ওখানে ভেঙে গেছে, এইভাবে নিচ থেকে মাটিটা সরে গেছে। এত স্পিডে জল এসছে, নিচের মাটিটা সরে গেছে, ওই জন্য ব্রিজটা ভেঙে গেছে। তাছাড়া বাকি সব ঠিকই আছে। এই দিক দিয়ে ধস নামছে, আর এইখানটায় শুধু মাটিটা সরে গেছে, এই ব্রিজটায়, এই পিলারটায়। বাকি সব ঠিকই ছিল। ওই দিকের বাড়িগুলোর অনেক ক্ষতি হয়েছে। আর আগে আমরা যখন এসেছিলাম তখন ওই দিকটায় বসছিলাম, ওই বড় পাথরটার ওখানটায়। তো এখন আর ওদিকে কেউ যাচ্ছে না, ওদিকে জলও আসে না, জলটা একটু ঘুরে আসছে। আর পিকনিকটা ওখানেই হয় যেখানে হতো, ওখানে পিকনিক স্পট আছে। একটু মজটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু পিকনিক হচ্ছে। তো অনেক লোক মানে আমরা দুধিয়া থেকে নেমে এখন রোহিণীর রাস্তায় যাচ্ছি। সময় প্রায় 3:30 বাজে। তো বেশি সময় নেই, দেখি আমি কতটা যেতে পারি। রোহিণী যদি যেতে পারি রোহিণী যাব, না হলে ব্যাক করব। 4টা বাজতেই ব্যাক করতে হবে। অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে, এখানে রাস্তা ক্রস হতে ভয়ই লাগে। অ্যাকচুয়ালি ভুল জায়গায় দাঁড়িয়ে গেছি, দাঁড়াও একটু আসতে হবে। গাড়িগুলো অনেক স্পিডে আসছে। এই তো গাইস, এই ফুলগুলো দেখেই দাঁড়ালাম, খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে, সূর্যমুখী ফুলের মতো, একদম সেম সূর্যমুখী ফুল। আর এই দেখো কি সুন্দর ভিউ। গাইস এইদিকে আমি ফার্স্ট টাইম শর্ট রুট, অ্যাকচুয়ালি ওদিকে যদি ঘুরে ঘুরে যেতাম তাহলে আমাদের অনেক টাইম লাগতো, ওই জন্য শর্টে আসলাম। রাস্তাটা একদম ভয়ঙ্কর ছিল, এর আগে কখনো এরকম রাস্তায় আসিনি। রোহিণী লেক দেখো গাইস, এখানকার টার্নটা একটু অন্যরকম, কি কঠিন টার্ন। এখানে উঠে ঘুরে আবার এই দিকেই উঠে যাবে, কঠিন গাড়ি। কি সুন্দর লাগছে ভিউটা। কেমন জায়গায় নিয়ে এসলাম তোমাকে বলে। দারুণ জায়গা, দারুণ। কিন্তু আজকে কুয়াশার জন্য ঠিক করে ভিউটা ঠিক দেখা যাচ্ছে না। আর না হলে পুরো শিলিগুড়ি টাউনটা দেখা যাবে, এখানে পুরো নিচটা দেখা যাচ্ছে। অনেকটা দূরে শিলিগুড়ি টাউন, দেখা যাবে না, কিন্তু নিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস দেখো কি সুন্দর ভিউ। দুপুরবেলা আসলে মনে হয় আরও বেশি ভালো লাগতো, তো এখন তো বিকেল হয়ে গেছে।
তো তবুও ভাল লাগছে। রোদের সময় আসলে আরও বেশি ভালো লাগতো, এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে। আর দেখো কি সুন্দর, আলাদাই লাগছে এইখানে। এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানো খুব মুশকিল, ছাড়া ঢালু। আর যখন কোনো গাড়ি আসছে, যদিও ওটা পকেট রোড, শর্টকাট রোড, খুব কম আসছে, ভালো চোখে ভালো লাগছে। রোদ্রটা ছিল, চোখের মধ্যে লাগছিল দেখে ছবি তুলতে পারছিলাম না, ওই জন্য সানগ্লাসটা বের করা। আর সেরকম রোদ এখন রোদ নেই, উপরে গেলে রোদটা লাগছে। গাইস কি খাড়া ঢালু এইখানে, আর কি সুন্দর চা বাগান, খাড়া চা বাগান। এখন রাস্তাটা অনেক খারাপ দিয়ে আসলাম। আর এখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর আসছে। তো এখানে কদিন পর থেকে এখানে ভিড় জমে যায়, পুরো পুরো খালি এরিয়াটা যে দেখা যাচ্ছে, ওখানে পুরোটাই পিকনিক হয়। রোদ থাকলে আরও ভালো লাগতো, যেহেতু আজকে কুয়াশায় ঢাকা, ঠান্ডা পড়ছে অনেকটা। ওইদিকে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের পাহাড়টা, কার্শিয়াংয়ের টাওয়ার, বড় যে টাওয়ারটা আছে কার্শিয়াংয়েরটা। আর এই দিকে গিদা পাহাড়। এখানে মেঘের জন্য বোঝা যাচ্ছে না। আর কার্শিয়াংয়ে যে বড় স্কুলটা আছে, আমি খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না, আমার অত জুম হয় না ফোনটায়, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো আর কুয়াশাও আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে না ওখানে স্কুল আছে আর ওখানে বড় টাওয়ারটা আছে। তো এখন যাব, এখন গিয়ে চা খাবো, উপরে গান বাজছে, ওইখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, নামতে হবে, মানে অন্ধকার হয়ে গেলে আবার মুশকিল। যদিও বেশি ডিস্টেন্স নেই, কাছেই আছে। তো এখন বেরোবো এখান থেকে। তো গাইস দেখো কি সুন্দর ভিউ, এখন বেরোবো, আর লেট করবো না। টার্নিংটা খাতারনাক টার্নিং। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়বো এখানে, চলো।